আসসালামু আলাইকুম। আমি ডক্টর শেখ মোহাম্মদ ফয়সাল। আমি একজন ডার্মাটোলজিস্ট। আজকের ভিডিওতে কথা বলবো হেয়ার ফল বা চুল পড়ার কিছু কারণ এবং চিকিৎসা নিয়ে। চুল পড়া খুবই কমন একটি সমস্যা, সবারই এই সমস্যা থাকে। সাধারণত অ্যাভারেজ 100টা মতো চুল পড়তে পারে ডেইলি, এটা নর্মাল। এর থেকে যখন বেশি হয় তখন আমরা এটা রোগের পর্যায়ে আলোচনা করি। চুল পড়ার যেসব পেশেন্টরা আমাদের কাছে আসে তাদের মধ্যে সবচেয়ে কমন কারণ হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। যাদের জেনেটিক্যালি অ্যান্ড্রোজেন হরমোনের সেন্সিটিভিটি একটু বেশি থাকে হেয়ার ফলিকলে, তারা এই রোগে আক্রান্ত হয়। এই জেনেটিক্যালি সমস্যা মায়ের বংশে বা বাবার বংশে যে কোনো এক জায়গা থেকে আসতে পারে। এটা পুরুষ মহিলা উভয়ই হতে পারে, উভয়েরই হতে পারে, তবে পুরুষদের একটু বেশি হয়। যেসব ফিমেল পেশেন্টদের অ্যান্ড্রোজেন হরমোন বেশি থাকে বিভিন্ন রোগের কারণে, তাদেরও এই সমস্যা হয়। এটা একটা প্যাটার্নে হয়ে থাকে। ছেলেদের এই প্যাটার্নটা সামনে থেকে চুলটা উপর দিকে উঠে যায় এবং মাঝখানে খালি হতে থাকে। এটা সামনে একটা এম প্যাটার্নে খালি হয়, সো এটা এই জন্য এটাকে প্যাটার্ন এলোপেশিয়া বলে। ছেলেদের হলে মেল প্যাটার্ন এলোপেশিয়া, ফিমেলদের হচ্ছে উপরের অংশের সিটিটা আস্তে আস্তে হোয়াইট হতে থাকে, এটাকে ফিমেল প্যাটার্ন এলোপেশিয়া বলে। এই প্যাটার্ন এলোপেশিয়া ছাড়াও যেসব পেশেন্ট আমাদের কাছে আসে তাদের মধ্যে হচ্ছে হরমোনাল কিছু সমস্যা হতে পারে, যেমন থাইরয়েড হরমোন বেশি হলেও হতে পারে চুল পড়া, আবার কমে গেলেও হতে পারে। অনেকেরই পুষ্টিজনিত সমস্যা থাকে, যারা ক্র্যাশ ডায়েটিং করে পুষ্টিহীনতায় ভোগে, অথবা যাদের রক্তশূন্যতা হয়, বিশেষ করে ফিমেল পেশেন্টদের, তাদেরও কমনলি হেয়ার ফল হয়। বিভিন্ন ভিটামিনস বা মিনারেলসের সমস্যা হলেও হেয়ার ফল হতে পারে, যেমন ভিটামিন ডি, বায়োটিন, এসব ডেফিসিয়েন্সিতেও হেয়ার ফল হতে পারে। আর স্কাল্পের কিছু রোগ আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস বা সোরিয়াসিস। এসব খুশকিজনিত রোগের কারণেও কিন্তু হেয়ার ফল হতে পারে। এছাড়াও আমাদের লাইফস্টাইলের কারণে, যেমন যারা একটা স্ট্রেসফুল কাজ করে, যাদের লাইফে স্ট্রেস বেশি, যাদের জাঙ্ক ফুড বা ফুড হ্যাবিট ইমব্যালেন্স, তাদেরও কিন্তু হেয়ার ফল হতে পারে। এখন আসি চিকিৎসায়। চিকিৎসা করার আগে আমাদের দেখতে হবে কোনো স্পেসিফিক কারণ আছে নাকি। যদি এটি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া হয় তাহলে সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ায় আমরা যেসব মেডিসিন কমনলি ইউজ করি তাদের মধ্যে মেডিকেল ট্রিটমেন্টে সবচেয়ে কমন এবং জনপ্রিয় চিকিৎসা হচ্ছে মিনোক্সিডিল। এটা একটা লাগানোর স্প্রে, মাথায় ত্বকে আমরা এটা অ্যাপ্লাই করি, এবং সাথে একটা খাওয়ার ওষুধ আছে যেটার নাম হচ্ছে ফিনেস্ট্রাইড অথবা ড্রুটাস্ট্রাইড নামেও পাওয়া যায়। এই দুইটা হচ্ছে হেয়ার ফল অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার ইউএস এফডিএ অ্যাপ্রুভড ট্রিটমেন্ট। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস এগুলোর সাথে সাপ্লিমেন্ট হিসেবে দিয়ে থাকি। এটার সাথে অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট হিসেবে অনেক ধরনের অ্যাডভান্স ট্রিটমেন্ট এখন চলে এসেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে পিআরপি। এছাড়াও মেজোথেরাপি, মাইক্রোনিডিং, লেজার ট্রিটমেন্ট অ্যাভেলেবল আছে। আর যাদের একটু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যাডভান্স হেয়ার ফল হয়ে গেছে, গ্রেডিং একটু বেশি হয়ে গেছে, তাদের জন্য হচ্ছে হেয়ার ট্রান্সপ্ল্যান্টেশন। পিআরপি হচ্ছে নিজের ব্লাড থেকে গ্রোথ ফ্যাক্টরগুলো সেপারেট করে মেশিনের মাধ্যমে নিজের যেখানে আক্রান্ত স্থান বা চুল পড়ে গেছে ওই সব জায়গায় ইনসুলিন সিরিঞ্জের মাধ্যমে পুশ করা হয়। কয়েকটি সেশনের মাধ্যমে এটা দিয়ে থাকি। সেশনটা নির্ভর করে আক্রান্ত ব্যক্তি কীরকম স্টেজিং বা গ্রেডিং চুলের সেটার উপরে। এবং মেজোথেরাপিটা হচ্ছে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস, এক্সোজোম বা গ্রোথ ফ্যাক্টর সিনথেসিস করে আমরা পিআরপির অল্টারনেটিভ হিসাবে এটা দিয়ে থাকি, এবং মেজোজোমও খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছি আমরা। এটার সাথে কম্বাইন্ডলি মাইক্রোনিডিং আমরা দিতে পারি অথবা আলাদাভাবেও দিতে পারি। যদি কম্বাইন্ডলি দেওয়া যায় পিআরপি মেজোথেরাপির সাথে, তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আমরা এটাতেই সবচেয়ে ভালো রেজাল্ট পাচ্ছি। এবং হেয়ার ট্রান্সপ্লান্টেশন হচ্ছে নিজের হেয়ার ফলিকল এক জায়গা থেকে অন্য জায়গায় প্রতিস্থাপন করা। এটা একটা সম্পূর্ণ ন্যাচারাল প্রসিডিওর এবং সেফ প্রসিডিওর। তো আপনার কোন প্রসিডিওর বা কোন চিকিৎসাটি প্রয়োজন সেটা জানতে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ধন্যবাদ।